ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধু, আপনাদের পবিত্র রমজানের শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাই। এই মাসটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি মানবতার জন্য একটি বিশ্বজনীন বার্তা বহন করে। রমজান দিন, ধর্ম ও দুনিয়া এবং ব্যক্তি জীবনের আত্মশুদ্ধির একটি সার্বজনীন পবিত্র মাস, যা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্যই প্রযোজ্য ও গ্রহণযোগ্য। সহমর্মিতা ও আত্মশুদ্ধির বার্তা একটি বিশ্বজনীন আহ্বান পবিত্র রমজান মাস। আজ আমি আপনাদের সাথে মানব জীবনের দুটি মৌলিক ও চিরন্তন সত্য নিয়ে কথা বলতে চাই। আত্মশুদ্ধি এবং সহমর্মিতা, এই দুটি গুণেই আমাদের প্রতিটি মানুষের মাঝে সুপ্ত, এবং এইগুলোকে জাগ্রত করার জন্যই আমরা বিভিন্ন উৎসব, রোজা ও ইসলামিক এক সাধনা যা পালন করে থাকে। আত্মশুদ্ধি নিজের ভিতরের শত্রুর সাথে যুদ্ধ। আমাদের চারপাশের জগতে আমরা যতই সাফল্যের শীর্ষে আরোহণ করি না কেন, ভেতরের শান্তি ও প্রশান্তি না থাকলে সেই সাফল্য অর্থহীন। এই শান্তির পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে আমাদের নিজস্ব নেতিবাচক প্রবৃত্তি, ক্রোধ, লোভ, হিংসা, অহংকার। আত্মশুদ্ধি মানে নিজের ভিতরের এই অন্ধকার দূর করে আলো জ্বালানো। তাই পবিত্র রমজান শুধু ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি সার্বজনীন মানবিক প্রক্রিয়া। যেই আমরা কিছু সময়ের জন্য ইচ্ছাকৃত কষ্ট স্বীকার করি, উপবাস থাকি, অলসতা ত্যাগ করি, নিজের অভ্যস্ত সুখ স্বাচ্ছন্দ্য থেকে নিজেকে বিরত রাখি, আমরা নিজেদেরকেই শিক্ষা দিই যে আমরাই আমাদের প্রবৃত্তির নিয়ন্ত্রক। প্রবৃত্তি আমাদের নিয়ন্ত্রক নয়। এই আত্মনিয়ন্ত্রণ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে সাহায্য করে। এটি কেবল ক্ষুধা তৃষ্ণা নিয়ন্ত্রণ নয়, বরং রাগ নিয়ন্ত্রণ, খারাপ কথা বলা নিয়ন্ত্রণ, অন্যের প্রতি অন্যায় করা নিয়ন্ত্রণ। এটাই প্রকৃত আত্মশুদ্ধি।